মাসাজ, হ্যাঁ বডি মাসাজ কত আছি, মালিশ হচ্ছে তো মালিশ করছিস না, আরাম হচ্ছে, আরাম লাগছে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা অনেক দিন ধরেই কমেন্ট করছিলে যে আমি আমার শিনুকে স্নান করানোর সময় কি কি ব্যবহার করাই আর কি তেল, কি শ্যাম্পু, কি বডি ওয়াশ। তো চলো আজকে ভালো তোমাদের সাথে শেয়ার করি। আর যে স্নান করবে সে তো ঘুমাচ্ছে, তো আগে দেখিয়ে নিই ওর কি কি ইউজ করাবো, কারণ আজকে হচ্ছে মালিশের দিন। আর ডেলি ওকে কিন্তু তেল মালিশ করা হয় না, যেহেতু গরম পড়েছে। আর ডক্টর যেই প্রোডাক্টগুলো দিয়েছে সেইগুলোই ওকে ইউজ করাই। ডক্টর বলেছে যদি বডি অয়েল লাগাই, বডি ওয়াশ করে ওটা ধুয়ে নিতে হবে। আর এত ছোট বাচ্চাকে তো ডেলি বডি ওয়াশও করানো যায় না, তেল মাখানো যায়, কিন্তু যেহেতু ডক্টর বলে দিয়েছে যে তেল লাগালেই তেলটা কিন্তু ওর গা থেকে তুলে দিতে হবে। আর ওই জন্য আমরা ডেলি তেল ইউজ করি না ওর গায়ে। সপ্তাহে হয়তো 2 দিন কি 3 দিন তেল ব্যবহার করাই, আর ওই সপ্তাহে 2 দিন কি 3 দিন বডি ওয়াশ ইউজ করে। আর বডি ওয়াশ আর হেয়ার ওয়াশ একটাই, আর মাথার তেল, গায়ের তেলও একটাই। তো চলো কী কী ইউজ করে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর বডি লোশনও কিন্তু দিয়েছে, কতবার বডি লোশন ওকে ব্যবহার করাই, কত দিন থেকে ও শ্যাম্পু করছে। ও কিন্তু 6 দিন থেকে শ্যাম্পু করছে আর কি, শ্যাম্পু বডি ওয়াশ। সেটা হচ্ছে টেডি বারের এই বার শ্যাম্পুটা ও ইউজ করেছিল। তারপরে কিন্তু ডক্টর ওকে আলাদা যেই বডি ওয়াশ আর হেয়ার ওয়াশটা দিয়েছে সেটা আমরা ইউজ করাচ্ছি। তো চলো, ও তখন ঘুমাচ্ছে, ওকে এখন টেনে তুলবো স্নানের জন্য, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তার আগে তোমাদেরকে প্রোডাক্টগুলো দেখিয়ে দিই, আর কীভাবে স্নান করাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। কারণ ওকে তো আমি স্নান করাই না, ওর ঠাম্মা মানে আমার শাশুড়িমা স্নান করায়, তোমরা তো দেখোই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। তো এই যে স্নান করবে সে তো এখন ঘুমাচ্ছে। তো এই হচ্ছে ভিকোকোর কোকোনাট ভার্জিন অয়েল, এইটা দিয়েছে ডক্টর। ওকে মাথাতেও ইউজ করাই, চুলে আর বডিতেও এটা দিয়ে মালিশ করানো হয়। আলাদাভাবে সর্ষের তেল ওকে ইউজ করাই না, যেহেতু ডক্টর বারণ করেছে তার জন্য। এটাও ভিকোকোর সফট শ্যাম্পু অ্যান্ড বডি ওয়াশ। তো ও হচ্ছে এটা দিয়ে বডি অয়েল করে, ঠিক আছে, আর এটা দিয়ে হচ্ছে শ্যাম্পু বডি ওয়াশ করে। তো চলো এখন ওকে তুলে এখন রেডি করি স্নানের জন্য। এই যে হয়ে গেছে রেডি, চাড্ডি পরে। আজকেই তো ভিডিও করা হচ্ছে, তাই জন্য চাড্ডি পরানো, নাহলে কিন্তু ও চাড্ডি পরে স্নান করে না। এই যে এখানে রেডি, জল রেডি, মালিশ টালিশের সব ব্যবস্থা হয়ে গেছে। তো এই যে তেল মালিশ হচ্ছে, আর ওখানে বাথটাব রেডি আছে। তেল লাগাবে আর চলে যাবে, যে বডি ওয়াশ শ্যাম্পু হবে, তো তাই খুব মজা পাই এখন স্নান করতে, না শোনা? মাসাজ বডি মাসাজ। অন্যদিন মাথায় তেল দেওয়া হয়, কিন্তু আজকে একটু শ্যাম্পু করবে আর মাথায় তেল লাগানো হবে না, আজকে শুধু মাসাজ। হ্যাঁ বডি মাসাজ কত আছি, উলি বাবলি উলি বাবলি উলি বাবলি। সুচুরি লাগছে, মানে ছুচিয়ে লাগছে, আরাম লাগছে, আরাম লাগছে না? হাসিস, হাসে সে না কইলে এখন পাই হবে, হাসবে দেখো। লেগ মালিশ, এই না বাবা কইলে, এই তো আমি কি হলো? এই তো মাম্মা, ও ঘাটটা ঘুরিয়েছিল আমি ওইদিকে। কি হলো? মালিশ হচ্ছে, মালিশ হচ্ছে, মালিশ হচ্ছে। তো মালিশ করছিস না, আরাম হচ্ছে, আরাম লাগছে, আয়াম লাগছে। এই দুধ তুললো, খুব আয়াম লাগছে বাবা, খুব আয়াম। মালিশ করলে তো সবার আরাম লাগে না? ধাপুস ধুপুস হবে, এবার। ও বাবা, মালিশ। ও
এটা ভালো হয়েছে না? ওই তো এবার ফেস ফেস মালিশ মালিশ। ও নাকটা তুলতে দেয় না, আর এই টাইমেই কান্না করে। চুপ চুপ চুপ। বাবা কই, শোনা বাবা কই, কইলে আবার দেখছে ওকে। ও বাবালি এন্ড পিঠ মালিশ কইলে কইলে। কইলে কি হয়েছে? কইলে ভাই দেখ, ভাই দেখছে না। মা কি হয়েছে? হয়ে গেছে মালিশ, আরাম হয়ে গেছে। পাটা ডলা হয়ে গেছে। এই যে ইনি এখন এটা বাজছে বলে দেখি, ওটা তোমার বেবি। এই যে নেমে গেছে সুইমিং পুলে। আর এই যে এতে দুটো বেবি হয়েছে। এটা এই যে শ্যাম্পু আর বডি ওয়াশ, ভিকোকো সফট শ্যাম্পু এন্ড বডি ওয়াশ। এই একটা দিয়ে দুটো হয়ে যায়। এই যে পাপা কইলে কইলে। ওই না না, ওই তো সামনে। হ্যাঁ, মাথাটাও সোজা নেই। এই যে এখন হচ্ছে শ্যাম্পু বডি ওয়াশ। কি হলো, ঠেলে ঠেলে উপরে উঠে যাবে, ওকে কিচ্ছু বলা যাবে না। ভিডিও করছি বলে কিন্তু প্যান্ট খোলা নেই, নাহলে প্যান্টটা খুলে পরে আবার ভালো করে ধোয়ানো হবে। স্নান করতে আরাম। এই শুয়ে পড়েছে। না 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 না, ও বাবা, আচ্ছা বসো বসো বসো। চুপচাপ আছে। দাঁড়া দাঁড়া তো না। বসে বসে স্নান করো। উলি বাবলি উলি বাবলি উলি বাবলি। কে লে এটা? শোনালে কইলে ধোবে। এই যে হয়ে গেছে নাই নাই, গামোচাও হয়ে গেছে, গামছা পরে নিয়েছে। চল এবার দেশ পরে নেবে। ফ্রেশ হয়ে গেছে আজকে। চলো 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 চলো। চেনা বাবা কইলে। এই তো মাম্মা, ও টর্চ জ্বলছে না ওই জন্য। কইলে মাম্মা, কইলে বাবা, কইলে বাবা, কইলে বাবা, কইলে কইলে বাবা, কইলে বাবা। শুনো বাবা কইলে ওইলে বলে আদর করা বলে। ওই দেখো কত মজা। চলো নাই নাই হয়ে গেছে, আবার তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আমাদের কাজ শেষ, এবার তোমার কাজ শুরু করবে। হ্যাঁ আচ্ছা। ঠাম্মার কাজ শেষ, এবার মাম্মার কাজ শুরু। না 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 না, ঠাম্মা স্নান করা হয়ে গেছে, এবার মাম্মার দেশ পড়াবে। তো স্নান তো করে চলে এসছে, এবার চলো গায়ে বডি লোশনটা লাগিয়ে দিই। আর বডি লোশন কতবার ইউজ করি আমি? বডি লোশন ওর সারাদিনে 3 বার ইউজ করি, স্নানের পর, বিকেলবেলা যখন ড্রেস চেঞ্জ করি তখন, আর হচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার আগে। তো এই বডি লোশনটা কি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়ো। এই যে নাই নেই হয়ে গেছি পাপা। চলো। কি হাঁচি হাঁচি এখন হচ্ছে? এখন হাঁচি হাঁচি হচ্ছে কেন? তুমি তো এখন বডি লোশন লাগাবে। তো এই যে টেডি বারের অ্যাটোগাল বডি লোশনটাও ইউজ করে। এটা দিনে ওকে 3 বার লাগাই।
ঠিক আছে, এটা যত খুশি লাগানো যায়, বাট আমি 3বার ইউজ করি, সবসময় তো আর লাগাই না। যখন ড্রেস চেঞ্জ করি বা হাগিস পাল্টাই তখনই ওকে ইউজ করে। আর অনেকে বলেছে ওকে কী প্যাম্পার্স ইউজ করে, তো প্যাম্পার্সে নিউবর্ন বেবির প্যাম্পার্সটা ইউজ করে, ট্যাপওয়ালাটা আর কি। তো এই যে এটা হচ্ছে ট্যাপ প্যাম্পার্সটা, দু সাইডে এই যে খোলা পড়া, তো গার্ডারওয়ালা ওকে ইউজ করাই না। তো এটা হচ্ছে প্যাম্পার্সের প্যাম্পার্স, তাই না শোনা? সব দেখিয়ে দিলাম, সব দেখিয়ে দিলাম। ওর এই যে হেয়ার কোমটা হচ্ছে এটা ওর দিদির ছোটোবেলার, মানে আমার সোনার, এটা ওকে ইউজ করে, ওর জন্য নতুন কেনা হয়নি, দিদির তা আছে বলে। হ্যাঁ, দিদির ভাই, তাই দিদিরটা ইউজ করবে, তাই তো। এবার চলো ওকে ড্রেসটা পরিয়ে আসি, ড্রেসটা পরিয়ে দিই। এই যে রেডি হয়ে গেছে, এখন খুব জোর খিদে পেয়ে গেছে। ও না না, এখন রেডি হয়ে গেছে, খুব জোর খিদে পেয়ে গেছে, নাই নাই করে আসলো তো। আর বডি লোশনটা কিন্তু মুখে, বডিতে সব জায়গায় ইউজ করি না বাবা। চলো 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 চলো, খেয়ে নেবে, খেয়ে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, স্নান করে আসলেই খিদে পেয়ে যায়। এই যে ইনি হলেন আমাদের বাড়ির রাইডার, দুটো বাচ্চা আমার মতনই, দুটো বাচ্চা নিয়ে বালিশ কোশিস নিয়ে কোথায় পাহাড়ে যাচ্ছেন ম্যাডাম? যাও পাহাড়ে চলে। আচ্ছা, ও বাইক স্ট্যান্ড করতে যাচ্ছে, যাও যাও এবার যাও, কথা বললে বেশি দেরি হয়ে যাবে, যাও। ব্যাস চলে গেল বাইক রাইড নিয়ে। নাই নাই করে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমু ঘুমু করবে। মাম্মা কোলে শোবে বাবা, ওল বাবলে। আচ্ছা, তো এই ছিল আমার শিনুর স্নানের রুটিন, কি কি ব্যবহার করে বা কি কি ইউজ করে তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। আর দেখো এরকমভাবে নাকিও ঘুমাচ্ছে, এই দেখো বুকে শুধু সব বাচ্চারাই ভালোবাসে, তাই না? স্নান করে খেয়ে দিয়ে তো উনি ঘুমিয়ে পড়লো কোলের মধ্যে। তো তোমাদের আজকে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এগুলো কিন্তু সব কিছুই ডক্টরের রেকমেন্ডেশনেই আমি ওকে ইউজ করাই। আর অনেকে বলে শুধু জলে স্নান করাচ্ছে, ছোট বাচ্চার ডেলি ডেলি তো বডি ওয়াশ বা ডেলি তো শ্যাম্পু করানো যায় না, তাই জন্য সপ্তাহে 1-2 দিন শ্যাম্পু করাই, আর নর্মাল জলেই ও স্নান করে। তো ওই জন্যই, তাই না বাবা? ঘুমিয়ে টোল, ও এখন আর উঠবে না, ও এখন উঠবে হচ্ছে সেই রাত 9টা বা 8টা। তার মাঝে মাঝে আমি ওকে খাইয়ে দেবো, যেহেতু ও বেস্ট ফিট করে, আমাকে তো খাওয়াতে হবেই। আর এতক্ষণ ওকে টানার তো রাখা যাবে না, একদমই ছোট। কিন্তু ওকে নিয়ে সারাদিন সারা দুপুর কোনো চাপ নেই, ওকে নিয়ে চাপটা হচ্ছে সেই ভোর 4টে 4:30 দিয়ে একদম সকাল 7টা-8টা পর্যন্ত ওকে নিয়ে চাপ। তখন ওর কিছুতেই চোখে ঘুম আসে না, আর তখন তো আমাদের ঘুমের টাইম না, সারা দুপুর কিন্তু ও জ্বালায় না। এখন খাইয়ে দিয়েছি, এখন ঘুমিয়ে পড়বে। 1 ঘন্টা 8 ঘন্টা পরপর খাইয়ে দিই। তোমরা অনেকেই বলো কতক্ষণ পরপর খাওয়াই, যখন দেখি অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, তখন তো আমি তুলে খাওয়াই, কারণ ওর ঘুমের ঘরে ওর ওঠে না। আর যখন কোনো সময় 1/2 ঘন্টার মধ্যে, কোনো সময় 1 ঘন্টার মধ্যে ঠিক থাকে না বেস্ট ফিট করালে। আর বোতলের দুধ তো আমার 2টো বাচ্চার, একটা বাচ্চাও খায়নি। মেয়ে 5 মাসের পর থেকে অল্প অল্প হয়তো বাইরের দুধ খেত, বাট 2.5 বছর পর্যন্ত ও বেস্ট ফিট করেছে। আর এ তো এখনও বাইরের কিছু খায় না, ওকে বেস্ট ফিটের মধ্যেই রেখেছি, ডক্টরও বলেছে। তো এইগুলোই হচ্ছে ওকে ইউজ করাই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তো ঘুমিয়ে গেছে, এখন ওকে রেখে দিতে হবে, তাই না বাবা? শুনে তো অনেক কষ্ট দিয়েছে পেটুতে, সেটা তো তোমরা জানোই। সব কষ্ট দূর হয়ে যায় যখন ওই মুখের হাসিটা দেখি। আর কি বলবো, সারা রাত জেগে থাকি, সকালে দিদি স্কুলে যায়, আমি আর কখন ঘুমাবো? যদি 7টার সময় সোনাকে 6:30টায় তুলি, কারণ ওর 7:45 দিয়ে স্কুল, ও তো জাগিয়ে রাখে, আর ঘুম হয় না। তো চলো, তোমাদের যদি কিছু আরও জিজ্ঞেস করার থাকে আমাকে কমেন্ট করো, বলবো। আমি যতদূর জানি তোমাদেরকে সেইটুকুনি শেয়ার করব, ঠিক আছে? তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। ওই টাটা করে বাবা, টাটা টাটা। তো এই যে শুয়ে দিয়েছি, ও এখন ঘুমাক, একটু আওয়াজেই একদম নড়ে কেঁপে ওঠে। এবার টাটা করে দাও, টাটা। দেখো কোল থেকে রেখেছি, উঠে গেছে, কিন্তু ঘুমিয়ে যাবে, এখন আর ও উঠবে না, কারণ স্নানের পর ওর খুব ঘুম পায় খাওয়া দাওয়ার পরে।
ঘুমাও শোনো, তোমাকে একদম ডিস্টার্ব করবো না, তুমি ঘুমাও। সবাইকে টাটা বলে দাও, টাটা। টাটা বাই। কেমন লাগলো ভিডিওটা জানাবে। আর হ্যাঁ, একজন কমেন্ট করেছিল যে বাচ্চার প্রাইভেট পার্ট ভালো করে ক্লিন করুন। দেখো, আমার যতটা দেখানোর দরকার আমি ততটাই দেখিয়েছিলাম। আমি কিন্তু মানে স্টপ করে করে আর কি দেখিয়েছি, কারণ যখন ওর প্রাইভেট পার্ট ক্লিন করা হয় তখন তো আর আমি ভিডিও করিনি, ওই জন্য হয়তো কমেন্টটা এসেছিলো। কিন্তু আমার যতদূর দেখানোর কথা আমি দেখিয়ে আমি আবার ফোনটা স্টপ করে দিই। ওর ঠাম্মা ওকে সুন্দর করে স্নান করিয়ে দেয়, আর ও স্নান করার সময় ভীষণ মজা পায়, ও তো কাঁদেনি।